এদিকে আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে নোটিশ দিয়ে গেল কলকাতা পুরসভা। সন্দীপ ঘোষের বাড়ির একটি অংশের বেআইনি নির্মাণ হয়েছে। গত 11 তারিখে এই নিয়ে অভিযোগ জমা পড়েছিল কলকাতা পুরসভার দপ্তরে। অভিযোগ জমা পড়ার পরেই নোটিশ দেয় কলকাতা পুরসভা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। 30 সেপ্টেম্বর ঘটনাস্থলে আসবেন পুরসভার প্রতিনিধিরা। বেলেঘাটায় আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে কলকাতা পুরসভার তরফে একটি নোটিশ আটকানো হয়েছে। কলকাতা পুরসভার তরফে একটি দল এখানে আসে এবং ঠিক যে সদর গেট সেখানে দেখা যাচ্ছে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নামে একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে নোটিশ আন্ডার সেকশন 544 সিএমসি অ্যাক্ট অর্থাৎ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের 1980 এই সেকশনের একাধিক ধারাতে কিন্তু এখানে নোটিশ দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার বলা আছে যে 83 বদন রায় লেন সেখানে আগামী 30 সেপ্টেম্বর 11টা থেকে 5টার মধ্যে পারপাস অফ ইন্সপেকশন এখানে আসবে একটি প্রতিনিধি দল এবং এখানে তারা নিরীক্ষণ করবেন এবং তারা বোঝার চেষ্টা করবেন যে এই বাড়ির কোন অংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। ইতিমধ্যে গত 11 তারিখে কলকাতা পুরসভাতে একটি অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি তৈরি করা হয় এবং সেই তদন্ত কমিটির তরফে এই নোটিশ ইতিমধ্যে কিন্তু 83 বদন রায় লেন সন্দীপ ঘোষের বাড়িতে আটকানো হয়েছে এবং প্রতিনিধি দল এখানে আসার পরে এই নোটিশ তারা দিয়ে যান এবং সেখানে পরিষ্কার ভাষায় বলা আছে যে 30 তারিখে 11টা থেকে 5টার মধ্যে একটি টিম এখানে আসবে এবং আসার পর তারা এখানে কোন অংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে সেই অংশ তারা নিরীক্ষণ করবেন এবং প্রয়োজনে তারা একটি রিপোর্টও কলকাতা পুরসভাকে দেবেন। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সন্দীপ ঘোষের বাড়ির একাংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এই অভিযোগে কলকাতা পুরসভার নোটিশ দিয়ে গিয়েছে। প্রতিবেশীরা কি বলছে শুনুন। 2021 সালে যখন 85 নম্বর মানে 85-এর বাসিন্দারা ওই যে তাদের দিকের যে বাউন্ডারি ওয়ালটা ছিল সেই হাইটটা নিয়ে তারা সেই মুহূর্তেই কমপ্লেন করেছিলেন এবং সেই কপিও আমাকে ওরা দিয়েছিলেন এবং তখন সেই সময় সন্দীপ ঘোষের সাথে এবং তার পরিবারের সাথে 85-এর লোকেদের অত্যন্ত বাকবিতণ্ডা হয়েছিল এবং খুবই বাজে আচরণ তারা করেছিলেন। 2021 সালে হয়েছিল, হ্যাঁ 2021-এ হয়েছিল এটা। তা এইটা হচ্ছে বাউন্ডারিটা আর আপনাদেরকে বাউন্ডারি ওয়ালটা এবং সামনে যে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে ম্যানহোলটা নিয়ে ওরাও বলেছিলেন যে সবার জলগুলো, কারণ আপনারা যদি বৃষ্টির সময় থাকেন, কারণ এর আগে কিছু প্রেস মিডিয়া এসেছিলেন, বৃষ্টির সময় আমাদের কি হচ্ছে যে আমাদের এই জলগুলো না পুরোপুরি যেতে পারছে না, যে কারণে ওনার দেখবেন ওনার বাড়ির জায়গাটা একটা র্যাম্প করেছেন। র্যাম্প করার জন্য কি হচ্ছে ওনার গাড়িগুলো নামতে পারবে এই সমস্ত উনি কর্পোরেশনের জায়গাটা দখল করেই উনি এগুলো করেছেন এবং তার কারণে কি হচ্ছে সাধারণ মানুষের যে মানে আমাদের রোড লেভেলটা যদি মেনটেন না হয় তাহলে কি হচ্ছে অন্য জলগুলো তো সেই জায়গা থেকে চলে যেতে পারছে না, আর উনি ওখানে কি হচ্ছে একটা বাঁধের মতো করে দিয়েছেন, যে কারণে সব জায়গার জলগুলো দাঁড়িয়ে যাচ্ছে আর উনি ওনার বাড়ির গাড়ি যাতে বেরোতে পারে তার জন্য র্যাম্প করছেন, তার জন্য উনি উঁচু করে নিচ্ছেন। তার মানে উনি মানে পুরোপুরি ব্যাপারটাকে এইটুকু বলতে পারে যে ওনার প্রতিবেশী সুলভ মানসিকতা থেকে উনি অন্য মানুষের যে অসুবিধা হতে পারে সেই জায়গাটা উনি দেখেন।